বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো একটি খুব সুন্দর ও সহজ আমল নিয়ে। শীতকালে নফল রোজার বড় ফজিলত সম্পর্কে। শীতকাল কেন নফল রোজার জন্য উত্তম? প্রিয় ভাই ও বোনেরা, শীতকাল মুমিনের জন্য আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। কারণ শীতকালে দিনের সময় ছোট হয়, ক্ষুধা ও তৃষ্ণা তুলনামূলক কম লাগে, রোজা রাখা সহজ হয়। এই জন্যই সালাফে সালেহিনরা শীতকালকে বলতেন নফল রোজার বসন্তকাল। অল্প কষ্টে বেশি সওয়াব, এটাই শীতকালের সবচেয়ে বড় বিশেষত্ব। হাদিসের আলোকে শীতের রোজার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। ভাই ও বোনেরা, নফল রোজা এমন একটি আমল যেটা মানুষ দেখেও না, জানেও না, শুধু আল্লাহই জানেন বান্দা রোজাদার কি না। আর গোপন আমলের সওয়াব আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দেন। শীতে নফল রোজা কেন বেশি মূল্যবান? শীতকালে নফল রোজা আত্মাকে পরিশুদ্ধ করে, গুনাহ থেকে দূরে রাখে, তাকওয়া বৃদ্ধি করে, আল্লাহর নৈকট্য অর্জনের সহজ রাস্তা খুলে দেয়। অনেক আলেম বলেছেন শীতের রোজা হলো ঠান্ডা জিহাদ। কারণ এখানে না পিপাসা বেশি, না কষ্ট বেশি, তবুও সওয়াব অনেক। কোন কোন নফল রোজা শীতে রাখা যায়? ভাই ও বোনেরা, শীতকালে আপনি সহজেই রাখতে পারেন সোমবার ও বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, দাউদ আলাইহিস সালামের সুন্নতি রোজা, যে কোনো সাধারণ নফল রোজা। নিয়ত শুধু একটাই, আল্লাহকে খুশি করা। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বলি সময় নেই, শক্তি নেই, কষ্ট বেশি, কিন্তু শীতকাল আমাদের সেই অজুহাতগুলো দূর করে দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক সুবর্ণ সুযোগ। আজ যদি আমরা এই সুযোগ কাজে লাগাই, তাহলে কিয়ামতের দিন এর ফল অবশ্যই দেখতে পাব। চলুন আমরা সবাই আজ থেকেই চেষ্টা করি এই শীতে অন্তত কিছু নফল রোজা রাখার। হতে পারে এই একটি আমলই আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের শীতকালের এই নফল আমলগুলো কবুল করে নিন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং জান্নাতের যোগ্য বান্দা হিসাবে কবুল করুন, আমিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।